ইউবাসসিরুনাহুম, অথচ তারা একে অপরকে ঠিকই দেখতে পাবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু, আর পাপিষ্ঠরা চাইবে, লাউ ইফতাতি, তারা যেন বিনিময় দিতে পারে, মিন আযাবি ইয়াউমিইযিন, আজকের এই আযাব থেকে বাঁচতে, বিবানি, তাদের সন্তান সন্ততিদেরকে, তাদের ছেলে মেয়েদেরকে। অথচ ইতিপূর্বে দুনিয়াতে যখন তার ছেলে মেয়ে ছিল, তখন সে ছেলে মেয়ের জন্য অবৈধ টাকা পয়সা জমা করেছে। এমনকি সে অহত দরিদ্র, হিত দরিদ্র, অসহায় এতিম মিসকিনদের মুখে লাথি মারতেও চিন্তাবোধ করেনি, শুধুমাত্র তার আত্মীয় স্বজনদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন আপনি আপনার ছেলের মাধ্যমে মুক্তিপণ দিতে চাইবেন, সেদিন আসার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দান করতে। সেদিন আসার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দান করতে। শুধু ছেলে নয়, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওয়াসাহিবাতিহি, এবং নিজ স্ত্রীদের, এবং নিজ স্ত্রীকে, এমন স্ত্রী যার জন্য পুরা জীবনের অর্ধেক জীবন নষ্ট করে দিয়েছেন। যখনই আপনার স্ত্রী চেয়েছে জুরান পড়ে যাবে বুরকা ছাড়া, পর্দা ছাড়া, অথবা পার্কে যাবে পর্দা ছাড়া, বুরকা ছাড়া, এমনও সময়ে গিয়েছে আপনি তাকে নিয়ে গিয়েছেন, আপনি তাকে ভালোবাসার বহির প্রকাশ করতে করতে এমনও সময় হয়েছে তাকে ইসলামিক কিছু চাওয়ার পরেও আপনি তাকে ইসলামিক জিনিস দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে স্ত্রী, এত ভালোবাসার স্ত্রী, সেদিন এত ভালোবাসার স্ত্রী দিয়েও চাবে মুক্তিপণ জাহান্নাম থেকে বাঁচার জন্য। শুধু স্ত্রী নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আখি, এবং নিজ ভাইদেরকে। প্রিয় উপস্থিতি, আমরা সকলে জানি ভাই কি জিনিস। কথায় আছে, ভাই বরদন রক্তের বাঁধন। আপনি আপনার ভাইয়ের সম্পর্কে জানেন, আপনি জানেন আপনার বড় ভাই আপনার জন্য কি করেছে। বাবার অবর্তমানে ভাই অনেক সহযোগিতা, আপনাকে বড় করেছেন আপনি, অথবা আপনার সেই ভাই সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম থেকে বাঁচতে, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম থেকে বাঁচতে, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম থেকে বাঁচতে আপনার ভাই সেদিন আপনাকে মুক্তিপণ হিসাবে দাঁড় করাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু ছেলে, স্ত্রী, ভাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওয়া ফাসিলাতিহিল্লাতি তুযি, এমন নিকটবর্তী আত্মীয় স্বজন যারা তাকে জীবনভর আশ্রয় দিয়েছে, তাদের মাধ্যমেও সে মুক্তিপণ হিসাবে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইবে। ওয়ামান ফিল আরদি জামিয়া, সম্ভব হলে পৃথিবীর সব কিছুর মাধ্যমে সে চাইবে জাহান্নামের আযাব থেকে বাঁচতে। সুম্মা ইউনজি, তারপরও চাইবে সে জাহান্নামের আযাব থেকে বাঁচতে। আল্লাহ রাব্বুল আলামিন চিৎকার দিয়ে বলছেন, কাল্লা, কখনো নয়, ইন্নাহা লাযা, কেননা জাহান্নামের আগুন এক প্রজ্বলিত লিলিহার শিখা, কেননা জাহান্নামের আগুন এক প্রজ্বলিত লিলিহার শিখা। নাযাআতাল লিশাওয়া, যেটা চামড়া এবং অভ্যন্তরীণ মাংসগুলোকে খুশিয়ে দিবে। কাদেরকে খুশিয়ে দিবে? কারা সেই জাহান্নামে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদউ, সেদিন সেই জাহান্নাম তাদেরকে তার দিকে ডাকবেন যারা মান আদবারা, দুনিয়ার মধ্যে অনীহা প্রকাশ করে পৃষ্ঠপোষক হয়েছিলেন, ওয়াতাওয়াল্লা, এবং ইসলাম থেকে বিমুখ হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওয়াজামাআ ফাআউআ, এবং যারা অঢেল টাকা পয়সা জমা করে নিজের কাছে আগলে রেখেছিল, কোনোদিন দান করেনি। লক্ষ টাকার এলইডি টিভি ঘরে থাকে, অথচ মসজিদের একটা কার্পেট দেওয়ার মতো ক্ষমতা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য আমি এমন আগুন প্রজ্বলিত করে রেখেছি, তাদের জন্য এমন আগুন প্রজ্বলিত করে রেখেছি যেটা নাযাআতান লিশাওয়া, চামড়া এবং অভ্যন্তরীণ মাংসগুলোকে খুশিয়ে দিবে। লক্ষ টাকার সোফা, লক্ষ টাকার জামা, লক্ষ টাকার পোশাক আপনার আলমারিতে থাকে, আপনি মসজিদে কার্পেট দেওয়ার সময় হয়নি। লক্ষ টাকার এসি আপনার বাড়িতে থাকে, আপনি দান করা ভুলে গিয়েছেন, এই জন্য আপনার মসজিদের বারান্দায় এখন পর্যন্ত ফ্যান লাগানো হয়নি, আপনি দান করতে পারেননি। মনে রাখেন, আল্লাহ আপনার জন্য ঘোষণা দিয়ে যাচ্ছেন, আমার ঘোষণা নয়, পবিত্র কোরআন মাজিদের
তাফসীর থেকে বলছি, নাযাআতান লিশাওয়া। যদি সন্দেহ হয় তাহলে দেখে নেবেন 581 নাম্বার পৃষ্ঠা সূরা মাআরিজের 16 নম্বর আয়াতে বলছেন নাযাআতান লিশাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলছেন যে সেদিন আপনার সে আগুন, আপনার চামড়া, এই যে চামড়া, সেই চামড়া এবং অভ্যন্তরীণ মানে চামড়ার ভিতরে যত মাংস রয়েছে সেই মাংসগুলোকে খসিয়ে দিবে। কেন দিবে? কারণ আপনি দুনিয়াতে অনীহা প্রকাশ করে পৃষ্ঠপোষক হয়েছিলেন এবং ইসলাম থেকে আপনি বিমুখ হয়েছিলেন। আরেকটা কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজামাআ ফাআউআ, আপনি অর্থ সম্পদ ধনরাজি জমা করেছেন এবং তা একান্তে নিজের কাছে রেখে দিয়েছেন। কোনোদিন দান সদকা করেননি, কোনোদিন মসজিদে মাদ্রাসায় দান সদকা করেন।